আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হলো আমার গ্রাম। ওই যে দূর দূরান্তে দেখুন ধোঁয়া উঠতেছে, ওইখানে কৃষকের জমিতে যে ঘাসগুলো হয়েছে সেই গাছগুলো রোদ্রে শুকিয়ে সেই গাছগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর এই হলো সূর্য ডুবা ডুবা অবস্থা, সূর্য অস্ত যাচ্ছে। এই যে দেখুন, আর 2-1 মিনিট পরে সূর্য আর দেখা যাবে না। এই যে চতুর দিয়ে শুধু কৃষকরা শুধু কাজ করতেছে। এই যে এখন শীতের মৌসুম, এখন সবাই সবজি আবাদ করবে। আমাদের এদিকে একটু দেরিতে সবজি চাষ করে, আপনার নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরু থেকে এই শীতের সবজি চাষ করা হয়। অন্য অন্য ডিস্ট্রিক্টে যেরকম আগের থেকে সবজি চাষ করা হয় আগাম, সেরকম আগাম করা হয় না আমাদের এখান থেকে ডিসেম্বর থেকে শুরু হয়, নভেম্বরের শেষের দিক দিয়ে ডিসেম্বরের শুরু থেকে সবজি চাষ করা শুরু হয়। এই যে যেগুলো পানি দেখতেছেন, এটির মধ্যে ধান রোপণ করা হবে, বড় ধান যেটাকে বলে আমাদের এলাকায় বড় ধান। তারপরে এই যে এইখান দিয়ে এই যে শুকনো যেগুলো, এগুলো না সব আপনার আলু চাষ হবে, করলা চাষ হবে, টমেটো চাষ হবে, আর বিভিন্ন ধরনের সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, শালগম, কপি, এগুলো রোপণ করা হবে এই যে এই সমস্ত জমিগুলোর মধ্যে। এই যে ওই যে যেখানে ধুমা ধুমা উঠতেছে, ওইখান তো আপনার আলু চাষ হবে, কপি চাষ হবে, বেগুন চাষ হবে। আর এই যে এই দিক দিয়ে ওই যে ধুমা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে আপনার শুধু আলু রোপণ করা হবে, আলু, কাঁচামরিচ, টমেটো, বিভিন্ন ধরনের সবজি, লাউ, মিষ্টি কুমড়া। ওই দেখুন শীতের পাখি উড়ে যাচ্ছে কিচির মিচির করে। আর এই হলো আমার বাড়ি, এই হলো আমার বাড়ি। এটা হলো বাড়ির দক্ষিণ পাশ। এই যে ছাইডটা দেখতেছেন, এটা হলো দক্ষিণ পাশ। ওই দেখেন শুকনো জমিতে ওই যে মুরগিতে খাবার খেতে আসছে। এই দেখেন এইগুলো হচ্ছে আমাদের পালের মুরগি। এই যে সারাদিন এই ক্ষেতের মধ্যে থেকে তাদের খাবার আহরণ করে। ওই যে মাঠের মধ্যে গরু আছে, কৃষকদের গরু। ওই যে বন্ধুরা সূর্য ডুবে যাচ্ছে, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ধান ক্ষেত। এই আর কয়েকদিন পরে এই ধানগুলো কাটা হবে, এইখানে ধান কেটে ওইখানে অন্য সবজি ফলানো হবে। আমাদের গ্রামটা কিরকম সবাই কমেন্ট করে জানাবেন।